মধ্যরাত্রে যদি আপনি জাগ্রত হয়ে যান, তাহলে এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র 3 বার পাঠ করুন। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে যে সমস্ত ভাই এবং বোনেরা কঠিন বিপদে আছেন, কঠিন পেরেশানি এবং টেনশনের মধ্যে আছেন, কেননা তাদের জিন্দেগিতে কোনো উন্নতি নেই, তাদের সংসারে কোনো উন্নতি নেই, যে কাজেই যাচ্ছে সেই কাজে হোঁচট খাচ্ছে, সফলতা আসছে না, তারা লাভজনক হতে পারছে না, এইভাবে করে রুজি রোজগারে একদম বরকত নেই, যত সামান্য আয় ইনকাম তাদের, এইভাবে করে হাজার পরিশ্রম মেহনত করার পরও তারা তাদের ইনকামকে বৃদ্ধি করতে পারছে না, তাদের ব্যবসাতে কোনো উন্নতি নেই, তাদের চাষে কোনো উন্নতি নেই, এইভাবে করে তারা যে কাজই করছে সেই কাজে তারা কোনো রকম সমৃদ্ধি বরকত উন্নতি তারা দেখতে পারছে না। ফলে তাদের সংসারে তাদের জীবনে কোনো রকম ভাবে উন্নতি হচ্ছে না, অন্যদের হয়ে যাচ্ছে কিন্তু তার হচ্ছে না। আজ থেকে 5 বছর পূর্বে সে যে জায়গায় ছিল, আজকে সে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো রকম ভাবে তার জিন্দেগিতে সমৃদ্ধি উন্নতি আসছে না, তার নসিব চমকাচ্ছে না, তার ভাগ্য খুলছে না, তার তাকদীর পরিবর্তন হচ্ছে না। দীর্ঘদিনের অভাব অনটন এবং দীর্ঘদিনের অভাবের কষ্টের মধ্যে রয়েছে, এইভাবে করে সে একেবারে পেরেশান এবং টেনশনের মধ্যে আছে। প্রিয় দর্শক, এই রকম বান্দা ও বান্দি, এই রকম আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি থাকেন, তাহলে যদি মধ্যরাত্রে জাগ্রত হয়ে যান, তাহলে এই অসাধারণ দোয়াটি মাত্র 3 বার আপনি শুয়ে শুয়েই পাঠ করে ফেলুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতেই আপনার নসিবকে চমকে দেবেন, আপনার ভাগ্য খুলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদীরকে তিনি পরিবর্তন করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগিতে এবার সমৃদ্ধি বরকত কল্যাণ বৃষ্টির ফোঁটার ন্যায় আল্লাহ পাক দান করতে থাকবেন। আপনি আপনার জীবনটাকে সুন্দর করে গড়তে পারবেন, আপনার সংসারটাকে সুন্দরভাবে গড়তে পারবেন। ফলে দীর্ঘদিনের অভাব অনটন দূর হয়ে যাবে, আপনি সচ্ছলতা পাবেন, আপনি সচ্ছলতা এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন। আপনার ব্যবসা চলবে, আপনার চাষে উন্নতি হবে, যে কারোবারই আপনি করতে যাবেন সেখানেই আপনি বরকত পাবেন, যে কাজই আপনি করবেন সেই কাজে আপনি সফল হবেন, আপনি সফলতা পাবেন। এইভাবে করে কেউ যদি চাকরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাকরিতে বরকত দান করবেন, তার কাজে বরকত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে তার প্রমোশন হবে। এইভাবে করে তার ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন আগিয়ে দেবেন। এইভাবে করে চারিদিক হতে উন্নতি, টাকা পয়সা সম্পদ তার কাছে আসতে থাকবে। এবার সে খুশি হয়ে যাবে, আনন্দে এবং অত্যন্ত প্রফুল্লতার সঙ্গে জীবন যাপন করতে পারবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগিতে বিরাট এক পরিবর্তন এনে দেবেন। এইভাবে করে সে দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত ফলাফল দান করবেন, সে দ্রুত ফলাফল পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগিতে বিরাট এক চেঞ্জিং এনে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে এই দুনিয়ার হায়াতে আল্লাহ পাক তাকে টেনশন মুক্ত করে দেবেন, তাকে পেরেশান মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ দোয়াটি যদি আপনি 3 বার পাঠ করে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন আপনাকে ঋণগ্রস্ত করবেন না। এমন হালত, এমন মজবুর হালত আপনার আসবে না, এমন সমস্যার সম্মুখীন আপনি আর হবেন না যে সমস্যায় পড়ে আপনাকে ধার দেনা করতে হবে, অন্যের কাছে টাকা পয়সা নিতে হবে, এইভাবে করে আপনাকে ঋণী হতে হবে। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ধন সম্পদ টাকা দিয়ে আপনাকে মালামাল করবেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণী হওয়া থেকে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে দুনিয়ার অকল্যাণ অমঙ্গল হতে আপনাকে হেফাজত করবেন, দুনিয়ার আলা বালা মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার ঈমান আমলকে ধ্বংস করে দেবে এমন কাজ, এমন গর্হিত কাজ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, এমন বালা মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন। আপনার ঈমান আমল ধ্বংস হবে, পরকাল ধ্বংস হয়ে যাবে, আপনি একেবারে আল্লাহ হতে অনেক দূরে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নারাজ হবেন। এই রকম বিপদ মুসিবত, এই রকম গর্হিত, এই রকম জঘন্য কাজ হতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, আপনি মাহফুজ থাকবেন এই অসাধারণ দোয়াটির বরকতে। সুতরাং এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আপনার জিন্দেগিতে যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে হেফাজত করবেন, অনুরূপ ভাবে যে কাজে, যে বালা, যে মুসিবতে আপনার ঈমান আমল, আপনার দিন ধ্বংস হবে, পরকালের জীবন ধ্বংস হবে, এমন কাজ, এমন আলাবালা মুসিবত হতেও আপনি হেফাজতে থাকবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং বলছেন, আমার বান্দা যদি পাহাড় সমান গোনা নিয়ে আমার সম্মুখে দাঁড়ায়, আমার সামনে আসে, এই আসমানে যত নক্ষত্র আছে সমস্ত নক্ষত্র সম পরিমাণ গোনা নিয়ে আমার বান্দা যদি আমার সম্মুখে দণ্ডায়মান হয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজে বলছেন, আমার এই বান্দা যদি শিরিকের গুনাহ না করে, তাহলে এ যত গুনাহ করেছে তার দ্বিগুণ ক্ষমা এবং মাগফিরাত নিয়ে আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, শিরিক হচ্ছে জঘন্য গুনাহ এবং জঘন্য বালা। আল্লাহ রাব্বুল আলামিন এই বালা হতে আপনাকে হেফাজত করবেন, কেননা শিরিক আপনার আমলকে ধ্বংস করবে, আপনার ঈমান আমলকে ধ্বংস করবে, আপনার দ্বীনকে ধ্বংস করে দেবে। এই জন্য শিরিক হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এইভাবে করে কুফরি, শিরকি, বিদআতি হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত গভীর হয় তখন আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। কিভাবে করেন, এর স্বরূপ কি, এটা পৃথিবীর কেউই বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার শান অনুযায়ী তিনি দুনিয়ার আসমানে আসেন এবং এই মধ্যরাত্রে, গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ও বান্দীদেরকে সম্বোধন করে বলেন, কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেব। কে আছো অভাবী, আমার কাছে বলো, আমি তোমাদের অভাবকে দূর করে দেব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বলো, আমি তোমাদের বিপদকে দূর করে দেব। কে আছো রোগে আক্রান্ত, জটিল রোগে আক্রান্ত আছো, তোমরা আমার কাছে শেফা চাও, আমি তোমাদের শেফা দেব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মধ্যরাত্রে যদি আপনি জাগ্রত হয়ে যান, তাহলে এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন। বুখারী শরীফের মধ্যে এই অসাধারণ দোয়াটি বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআররা মিনাল লাইল, যে ব্যক্তি রাত্রে জাগ্রত হবে তো সে যেন এই দোয়াটি পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, এই দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগিতে আপনি সফল কাম হতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। জিন্দেগির সমস্ত গুনাহ মিটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ভালোর সিদ্ধান্ত নেবেন, যেটা আপনার জন্য মঙ্গল, যেটা আপনার জন্য কামিয়াবি, যেটা আপনার জন্য ভালাই, সেটারই সিদ্ধান্ত আল্লাহ পাক নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, হাজতকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই দোয়াটি পাঠ করার পর যদি আল্লাহ পাকের সেই বান্দা মনে করে, ঘুম তো আমার ভেঙে গেছে, ঘুম আসতে আমার লেট হবে, সুতরাং আমি উঠে
আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহ পাকের এই গোলাম, আল্লাহ পাকের এই বান্দা এই মনে করে সে বিছানা ত্যাগ করে সে যখন অজু করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই অজুর বরকতে আল্লাহ পাক তার আত্মাকে, তার রূহকে তিনি একেবারে পরিষ্কার করে দেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক তার ভিতরে এক বিশেষ নূর দান করে দেন, বিশেষ বরকত আল্লাহ পাক দান করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ভালোর সিদ্ধান্ত নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। এরপর অজু করার পর সে যখন 2 রাকাত নামাজ শুরু করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক তার এই 2 রাকাত নামাজকে তিনি কবুল করে নেন, পরিপূর্ণরূপে আল্লাহ পাক কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই 2 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ, আল্লাহর নবী বললেন কবুল হয়ে যাবে। প্রিয় দর্শক, জীবনে আপনার যদি 2 রাকাত নামাজ কবুল হয়ে যায়, তো এর ওসিলাতে আপনার জীবনের সমস্ত আমল আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম হতে মুক্তি পাওয়ার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য মাত্র 2 রাকাত নামাজ কবুল হওয়াই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। কেননা 2 রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কবুল করে নেবেন, এর ওসিলাতে তার জিন্দেগির সমস্ত নেক আমলকে আল্লাহ পাক কবুল করবেন। নেক আমলে যত ধরনের ত্রুটি বিচ্যুতি হয়েছে, বেয়াদবি হয়েছে, সবগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তার সমস্ত নেক আমলকে তিনি কবুল করে নেবেন এই 2 রাকাত নামাজের বরকতে। বলুন সুবহানাল্লাহ। আর জিন্দেগি হতে সমস্ত গুনাহ রাশিকে তিনি মিটিয়ে দেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য জান্নাতের সিদ্ধান্ত নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের সেই গোলাম, সেই বান্দা ও বান্দি যদি মনে করে, তো সে যদি 2 রাকাত নামাজ আদায় করে, তো তার এই নামাজ আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 2 রাকাত নামাজের পর সে যদি মনে করে যে আমি একটু দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার হার দোয়াকে কবুল করবেন। সে যত দোয়া করবে সব আল্লাহ পাক ফটাফট সরাসরি তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহত্বপূর্ণ একটি হাদিস আমাদেরকে শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, আপনার নসিব চমকাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, তাকদীর পরিবর্তন হবে। এই দুনিয়াতে আপনি সুখী হবেন, সুখে শান্তিতে থাকতে পারবেন, হাজত প্রয়োজন পূরণ হবে, মৃত্যুর পরের জিন্দেগিতে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আপনি যদি এই আমলটি আন্তরিকতার সহিত যদি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনার ফজল এবং কারামে এই আমলের ওসিলাতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চমকে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন। প্রিয় দর্শক, আপনি ঘুমন্ত অবস্থায় যখনই জাগ্রত হয়ে যাবেন, আপনি দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন, আবার মুখস্থ থাকলে মুখস্থও পড়তে পারেন। প্রিয় দর্শক, আর সেই অসাধারণ দোয়াটি হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনোযোগ দিয়ে শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর আপনি পড়বেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। এই হচ্ছে দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। প্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন, পারলে আমার সাথে সাথে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাককে বলছেন, গভীর রাত্রে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেছেন, তখন আপনি আল্লাহ পাককে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহা নেই, তুমি এক ও একক, তোমার কোনো শরীক নেই, তুমি হচ্ছ শরীক মুক্ত, এবং সমস্ত রাজত্ব তোমার জন্য। এই নভমণ্ডল, ভূমণ্ডল, গোটা পৃথিবী, সাত তবক জমিন, সাত আসমান এবং এই দুয়ের মাঝে যা কিছু আছে, সবের ওপরে তোমার প্রভুত্ব, সবকিছু তোমার নিয়ন্ত্রণে, এবং সমস্ত প্রশংসা তোমার জন্য, এবং তুমি সমস্ত জিনিসের ওপর ক্ষমতাবান। প্রিয় দর্শক, এরপর আপনি আল্লাহ পাককে বলছেন, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য, এবং আমি তোমার প্রশংসা, তোমার কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি। হে আল্লাহ, তোমার আমি পবিত্রতা বর্ণনা করছি। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহা নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। হে আল্লাহ, তুমি মহান, তুমি সুমহান। হে আল্লাহ, নেক কাজ করার তৌফিক, ভালো কাজ করার তৌফিক তোমার হতে আসে, এবং খারাপ কাজ হতে বিরত থাকা তোমার সাহায্যেই সম্ভব হয়। হে আল্লাহ, তুমি আমায় মাফ করে দাও। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে এই দোয়াটি আপনি পেশ করলেন। আপনি এবার চিন্তা করুন, মহান রব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেছেন, আবার তিনি হাঁক দিচ্ছেন, আর আপনি এইভাবে আল্লাহ পাকের প্রশংসা করলেন, গুণকীর্তন করলেন, এবং তেনার তারিফ করলেন, আর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সরাসরি তার এই দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর নবী আরো বললেন, আল্লাহুম্মা গফিরলি, এটা বলার পর সে যদি নিজের ভাষায় আল্লাহ পাকের কাছে দোয়া করে, মনে মনে যদি আল্লাহ পাকের কাছে কিছু চেয়ে নেয়, তো তার এই চাওয়াটা কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি চিন্তা করতে পারছেন, আপনার সেই মনের বাসনা, আপনার সেই মনের নেক ইচ্ছা, যেটা এখনো পূরণ হয়নি, আপনার কঠিন হাজত সামনে, আপনি অনেক টাকার ঋণী হয়ে পড়েছেন, অনেক বিপদে পড়েছেন, আপনি আল্লাহ পাককে বলুন। আপনি বিরাট একটি সুবর্ণ সুযোগ, বরকতপূর্ণ সময়ের মধ্যে অবস্থান করছেন, আপনি এক মহান দোয়া আল্লাহর সামনে পেশ করেছেন। এখন আল্লাহ পাক বলছেন, বান্দা চাও, আমার কাছে চাও, আমি তোমার সব চাওয়াকে কবুল করে নেব। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, মহানবী বলছেন তার দোয়াকে কবুল করা হবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই দোয়াটি সঠিক সময়ে পাঠ করার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে সুখে শান্তিতে রাখেন, হার পেরেশানি, হার বিপদ হতে মুক্তি দান করে দেন, এবং দিলের নেক হাজত, আশা, আকাঙ্ক্ষা, নেক বাসনাকে আল্লাহ পাক পূরণ করে দেন। দুনিয়ার বুকে আল্লাহ পাক আপনাদেরকে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে মালামাল করে দেন, এবং অন্যের হতে অমুখাপেক্ষী রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন মাথা উঁচু করে সসম্মানে দুনিয়ার বুকে জীবন যাপন করার তৌফিক দান করে দেন।
এবং পরকালের জিন্দেগিতে মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কামিয়াবি দান করেন এবং জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।